সুধীয় বন্ধুগণ, আপনারা জয় উঠিয়ে দিয়েছেন। সারা বাংলায় আমাদের সেই কাঙ্ক্ষিত পল্টুবাই আসন্ন 103 নং ওয়ার্ডের এমপি পদপ্রার্থী, যিনি গরিবের অহংকার, বড়লোকের নিরহংকার, গরিবের কম্বল, বড়লোকের সম্বল, গরিবের আড়াল, বড়লোকের দুলাল, যে পল্টুবাই রাত দিন না খেয়ে অনাহারে থেকেছেন, তাও কারো কাছে গিয়ে মাতারত করেন নাই। আমরা রাত দিন পরিশ্রম করে সেই পল্টুবাইকে বিজয়ী করেছি। সেই পল্টুবাই আমাদের মধ্যে উপস্থিত হয়ে আমাদের সকলকে গর্ববতী করেছেন। আমরা সকলেই ধৈর্য সহকারে বসি। পল্টুবাই আমাদের জন্য সুন্দর ব্যবস্থা করেছেন, লাখ লাখ চেয়ার ব্যবস্থা করেছেন। আমরা ধৈর্য সহকারে পল্টুবাইয়ের বক্তব্য শুনি। এখন আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসবেন আমাদের সেই কাঙ্ক্ষিত বড় ভাই, যিনি বদনা মার্কায় বিপুল ভোটে বিজয় হয়েছেন, মোহাম্মদ পল্টুবাই। এখন আপনাদের সামনে আমাদের সেই বড় ভাই মোহাম্মদ পল্টুবাই বদনা মার্কায় নিয়ে বয়সে যেভাবে বাংলাদেশের পথ এবং বাথরুম নিয়ে উন্নতি করা যায়। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনাদের বর্তমান আমি ভালো আছি। সম্মানিত দর্শক ভাইরা আমার, বইনেরা তোমার, আপনারা সবাই আমার মার্কাটা জানেন, এই যে বদনা, এই বদনা নিয়ে আপনাদের সম্মুখে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমি যদি এই বদনা মার্কায় বিজয়ী হয়ে এমপি হতে পারি, মহান সংসদে গিয়ে বদনাকে কিভাবে উন্নতি করা যায় সেই চিন্তা চেতনা আমার ছিল। যেহেতু আপনারা আমাকে এমপি পদপ্রার্থী হিসাবে মহান সংসদে আপনারা আমাকে পাঠিয়েছেন, তো আমার সর্বপ্রথম চিন্তা হলো কিভাবে এই বদনা উন্নত করা যায়। তো আমি চিন্তা করেছি প্রত্যেকটা ঘরে ঘরে এক একটা বাথরুম করে দিব। প্রত্যেকটা ঘরে ঘরে এক একটা বাথরুম হবে, তার ঘর থেকে প্রায় 2-3 কিলোমিটার দূরে, যেন সে ঘর থেকে বদনা নিয়ে 2-3 কিলোমিটার দূরে যাবে আর আমাকে গালিগালাজ করবে আর আমাকে বদদোয়া দিবে। আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম এলাকায় যে সমস্ত রাস্তাঘাট রয়েছে, যে সমস্ত নদী নালা, নলকূপ রয়েছে, সেই সমস্ত রাস্তাঘাট এবং নলকূপের সুব্যবস্থা আমি করে দিব। তো আমি চিন্তা করেছি রাস্তাঘাটের যে অবস্থা, আমি চিন্তা করেছি এই রাস্তাঘাট এরকম ভাবে খনন করব, মানুষ হাঁটবে, মানুষ গাড়ি নিয়ে যাবে তো দূরের কথা, মানুষ হাঁটতেও পারবে না। আমি চিন্তা করেছি এই নদী নালা খনন কেমনে খনন করলে উন্নতি হবে, নদী দিয়ে যেভাবে লঞ্চ চলে এরকম ব্যবস্থা করব, লঞ্চ চলবে তো দূরের কথা, নৌকাও যেতে পারবে না। আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমি যদি এমপি হতে পারি, মহান সংসদে আমি দিতে পারি, তবে আমি এই বদনার উন্নতি করব। আমার প্রতিশ্রুতি ছিল, সেই প্রতিশ্রুতি আমি রক্ষা করব। তো আমি যেহেতু এমপি হয়েছি, সবসময় আমি বাসায় থাকতে পারি না, আমার বিভিন্ন কাজকর্ম থাকে। যেহেতু আমি বদনা নিয়েছি, তো বুঝতেই পারেন আমার কি সমস্যা হতে পারে। যেহেতু আমার সমস্যা থাকার কারণে আমার একজন পিএসকে আমি নির্ধারণ করে রেখেছি। আপনারা যার যখন যা প্রয়োজন হয়
সেই প্রয়োজনগুলো এসে যদি বাসায় আমি থাকি তো আমার কাছে সরাসরি এসে বলবেন, আর যদি আমাকে না পান তো আমার যে পিএস রয়েছে সেই পিএস এর কাছে এসে আপনাদের সমস্যার কথাগুলো বলবেন, আমি সমাধান করার চেষ্টা করব। মাইকালাজি শরীরটা কি মনতে ছিলাম তো আপনি আমার কারণে খারাপ হয়েছে, গেলে কিছে দুর্বল হয়েছি। আমি তো আইছিলাম একটু চেয়ারম্যানের কাছে। বদনা লাগে নাকি? বদ না লাগতো না, বদ আমার বাইরে আছে। আছে বদনা একটা দিয়ে দিই। বাথরুম আমি বাইরে কই রাইছি। যাইবেন কেন চেয়ারম্যানের ধরো? চেয়ারম্যানের দ্বারা দাম একটু কাজ আছে। যাইন যাই আইন যাই তাইলে এই চেয়ারম্যান যা বাড়িতে শুন এই দেওয়ান যারা একদম লুকাইছে। আইছিলাম এই জগ বলতে উত্তর পাড়া আইছিলাম একটু চেয়ারম্যানের দ্বারা। আচ্ছা সেমন তো পাশে না বলেন কি দরকার তো আমরা বলে হইতো না। আশা করি হইতে পারে। এই ধরনের বলে কি আপনি সমাধান করতে পারবে? আমার কথা ইসলামে ওরে আর বসে উডার বলে তো হইতো না, চেয়ারম্যানে রাখবো। আশা করি আমাকে বললে সমাধান হবে। আপনি বলতে পারেন। আচ্ছা তাহলে আপনারই বই, কি বলেন? আমার একটা দাও প্রয়োজন। দাও প্রয়োজন। হ্যাঁ আচ্ছা দাও তো আপনি বাদ দিয়ে শুন দাও নাই। দাও থাকবো কেমনে? চেয়ারম্যানকে মাংনা বানাইছি। আর মেয়ে আপনি চেয়ারম্যানকে বদনামারকে দিয়ে বদনামারকে পাস করাইছে। মেন বদনা বইতে না না আমার বদনা লাগতো না, বদনা আমার বাইরে আছে। না বদনা নিয়ে যান। বদনা লাগতো না। আমি আপনাকে দাও দিতে পারবো না, চলে যান। সে বদনা দিতে চেয়ারম্যান তো মাংনা বানাইছি না। আরে বদনা নেই কে বানাইছি? আরে বদনা নেই বদনা বদনা লাগতো না, আরে বদনা নেই বদনা লাগতো না তো। সামনের বার ভোটটা নিতে আসবে না। আরে যাও ওই বই বলছেন না আচ্ছা তাহলে যাইলাম। জানবে কি রে বেটা, কি অবস্থা? আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম সালাম, কি অবস্থা তোরা? কি না তো আমবালা স্বামী আপনি বাথরুমে গিয়ে বসে তার হইতে আমি কাম করে বললাম ঠিক আছে মানে এটা মানে ঠিক আছে আইসি না একটা করতে না কেন আইসি বলতে আছি এই সিনি না করতে আইসি তোমরা কেন করতে আইসি কেন লাগাইছি? আইসি না একটা শুরু একটা দাবেল লাগে আইসি আপনি কি জন্য করে কেন আইসি বুঝেন নি আল্লাহ বলে তুই কি কইছ? আরে কইছি বদনানি তো বদনানি আইছে বেটা দাওয়ার লাগিয়া হ্যাঁ তুই দাও দিয়ে দিতি। নাও কইছি বদনানি তো বদনানি সে না এই যে সামনে আবার আমার নির্বাচন আইতাছে, হ্যাঁ মানুষ যদি মানুষের উপকার না করি হ্যাঁ হ্যাঁ তাহলে কেমন ভোট দিব? বেটা আইছে দাওয়ার লাগে, বেটা কবে তো দাওয়ার দান নাই, গঙ্কা আসান নাই, এগুলো কইবি। ঠিক আছে চেয়ারম্যান সাহেব আপনি যেটা বলুন আমি এটাই বলবো ঠিক আছে, নেক্সট টাইম কিন্তু আর সব ভুল হবে না। জি চেয়ারম্যান সাহেব ঠিক আছে? ঠিক আছে ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? সালাম আলাইকুম দালান সাহেব, কি খবর? ওয়ালাইকুম সালাম, ভালো আছি। আপনি আমার একটু খারাপ হয়েছি, কেন লাগে আইসুন? আসলাম তো একটু চেয়ারম্যানের দরকার আছে। কোন উদ্দেশ্যে আইসুন? বদনা লাগে নাকি? আরে বদনা না, বদনা আগে নিছি, চেয়ারম্যান দরকার যাই লইব। বদনা তো আছে, এই বদনা লাগি লয়ে আরে যায়। না না, বদনা লাগতো না, বদনা আছে। আরে ধরো, চেয়ারম্যান এটা লয়ে আরে না, বদনা লাগতো না, বদনা থই দিন। চেয়ারম্যান ধরে কেড়ে যাইবা? চেয়ারম্যান দরকার যাই, আপনি তো বদনা লাগবে নাকি? জরুরি নাকি? জরুরি। আচ্ছা যাই যাই। আই আও। চেয়ারম্যান সাহেব বাড়িতে আছেন নাকি? হ্যাঁ কেলা এদিন যে জগদল বাজার থেকে লুকাইছে। এই শান্তি না শান্তি চেয়ারম্যান সাহেব কই? চেয়ারম্যান সাহেব তো বাসায় একটু বিজি আমার তো চেয়ারম্যান সাহেব লাগবো, কই গেছে চেয়ারম্যান সাহেব? চেয়ারম্যান সাহেব একটু বিজি আসতে পারো না কি দরকার আমাকে বলেন আপনি তো করে কি, আমার তো চেয়ারম্যান সাহেব লাগবো। আমাকে বলতে হবে আপনি তো করে কি চেয়ারম্যান সাহেব কাম করতে আরে পারেন না? ওই বকি না মানে পেয়ারেন মিয়া আমি চেয়ারম্যান সাহেব আমার কথা উঠে আর বসে আচ্ছা, কত হইলো? আমার একটা সাইকেল লাগে। সাইকেল হ্যাঁ। সাইকেল মানে আমি যাই এক জায়গা। হ্যাঁ ওখান তো আচ্ছা যাওয়া সম্ভব না, আচ্ছা। আমার একটা সাইকেল লাগবো। সাইকেল লাগবো কি কয় ও আচ্ছা এই স্যার দাও সাইকেল লাগে সাইকেল হ্যাঁ, সাইকেল লাগবো। দান নাই বুটা জনকা কাটতো না জানি না এ দন দিত না নাই সাইকেল এটা আপনার জনগণের মনে বদনা মাস্টার বদনা দিতে পারে ও বেড়ে মেয়ে তোরা কোন জায়গায় গাইছ? আর না বদনা নেই না আর বসাম না ভুট্টা থেকে যাস। আরে ভাই যাই নিতে নাম তোরা ভুট্টা। আরে ভাই যাই নিতে নাম থেকে যাস। আরে ভাই যাই শান্তি নাই যাস শুনে মারো বড় কথা রে বেটা,
আসুস নাকি তাতে? আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা তোর? আরে চেয়ারম্যান সাহেব, আপনি যে জনপ্রিয় কামিছু সাইকেল লাগা দাওয়াই লাগে আপনি দাঁড়াই সাইকেল দেওয়ার লাগে আমার আপনি দাঁড়াই সাইকেল লাগে কে লাইছি? এই যে আইসি উত্তর পাড়ার এই না কোন দিনে ধরে আইসি আগে সাইকেল দিতাম আমরা কি কইছস? এই যে আমি নাকি তা কইছে মনে নাই কিটা কইছিস? এই যে কমনি। মুতা দান না আসান না মেনে আরে তোরটা যাইছে সাইকেল। না কি কইবে? সাইকেল দেশে বালতু নাই, টাকাতে, ট্যাঙ্কি আছে, এইগুলা কইবি। আচ্ছা চেয়ারম্যান সাহেব আমার বলে তো না এইগুলা কইবি, নেক্সট টাইম দেই মন নাও। প্লিজ চেয়ারম্যান ঠিক সাহেব আছে? সামনে উত্তর নির্বাচন আছে। প্লিজ চেয়ারম্যান সাহেব যাও যাও। আমি মেনে রাখবো না মেনেই কই প্লিজ চেয়ারম্যান সাহেব কি টাকা বড় দেওয়ান স্যার ভালো আছি আসছিলাম তো, আপনি কেমন আছো? আমি তো ভালো আছি কই যাইবেন কে? আইছিলাম তো একটু চেয়ারম্যানের দ্বারা চেয়ারম্যানের দ্বারা কোন উদ্দেশ্যে? আইসি চেয়ারম্যানের একটু লয়ে যাই এই বদনা শোনা লাগবো নাকি? আরে না চেয়ারম্যান পাস হওয়ার পরে যে পরিমাণ বদলা দিছে আপনি তো মুরব্বী মানুষ, বাথরুম করে লই। না না করিস বাইতে কোন উদ্দেশ্যে আইছেন কইলে ভালোই তো। আইসি দরকার আছে গান যাই চেয়ারম্যানের কই দ্বারা লাইন বলি? আইসি একটু সেরিফের বিষয়ে ওই বাবা আপুতে সিরিয়াল বেতন ভাই। গান যাই এতে লাইন যাই। চেয়ারম্যান কি বাড়িতে আছেন নাকি? হ্যাঁ কেলা বিয়াম জায়গা কোন লোক আইছে? আইরে বদনা দিলে দিতে শেষ কি সারিয়ে লইলা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ কি মনে আছেন ভালো আছেন নি আসি ছিলাম তুমি আছি আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা কেন লাগেতে আইছিলাম একটু চেয়ারম্যানের দ্বারা আচ্ছা সেরকম সাথে বিজি অন্যটা ধরে লয়ে যাই এখন তো আইতা তো না সেরকম বাথরুমে গেছে অনেক তুমি আরে জরুরি দরকার নাস্তা হবে কি দরকার আমাকে বলেন আশা করি আমার সমস্যার কথা কি আপনার কাছে বলে সমাধান হইব বলব সমাধান হবে। না না আমার চেয়ারম্যানের কাছে লয়ে যাই আমি না সমাধান হবে বলছি না আমি সেভেন সাহেবের ডানাত আমার কথা সেভেন সাহেব উঠে আর বসে যা সমাধান হবে বলেন ও এই কথা ও তাহলে কি কোন জানি কোন যে বলেন তাহলে কই কই অন আমার সেক্রেটারি বিয়া দিতাম আচ্ছা বেদালাইনতে কি হয়েছে অন বিয়া দিলাম তো সমস্যা তো অনেক কি সমস্যা সমস্যা আমাদের উত্তরপাড়ার রাস্তাটা যে ইউটিউবরা হয় উত্তরপাড়ার রাস্তাটা আই হাই কি অবস্থা রাস্তাটা আই আই রে কি অবস্থা রাস্তাতে গাড়ি সব তো দূরের কথা এখন তো মানুষ আটকে যাইতারে না তো আমি কি কথা এলাকো এখন আরো তো সমস্যা বর্ষাকালে দিই ছোট মানে নাউলে ধরে রাস্তা দিয়ে চেয়ারম্যান কি উন্নত করে দিছে আমাদের এখন আমার একটু লয়ে যান চেয়ারম্যানের দ্বারা সমস্যা বলা এটা তো না বিজি কি বলেন আমাকে বলেন আমি সমাধান করব এখন চেয়ারম্যানে বলে একটা ঘোড়া আছি আছে তো এই ঘোড়া লাগে আইছিলাম আরে কি কই আমি না দুঃখের কথা পুরা তো এটা জনকা সেন নাই সুলতানা দেখছি নাই সুলতানা দলে জান কেন এটা কি বলতে আমার এই বুড়া বয়স তো শুনলাম না যৌবন কাল পার হতে বুড়া বয়সে ভাড়া দিছি কোন সময় তো শুনছি না যে ঘোড়ার ব্রেক নাই ফ্রেশ চলে না যেটা কই সেটা জান না অন কি আপনি সমস্যা দিতেন না আছে অন তো চেয়ারম্যানের দাম লাগবো আমার না না জান কেন অন কি যাইতাম গা বেরেক নে বলছি না এই যে রে অন সেইটারে কেমনে বেঁধে ডাইন দেন বুড়ে লাগে সামনে বছর আরে জান দেন চেয়ারম্যান সব বদনা সারা বাথরুম করায়া আসুস না কি তারে আরে বউ শান্তি কি বলেন কি অবস্থা তোর আরে মেন দেখো শহরে বাথরুম ওয়ালার কে বিহারে বাথরুম করতে সামনে গাইতা এটা জনগণ কে সামলা কি হইছে এটা এই কত? যে একটা সিন ঘুরাই তো এটা ঘুরার লাগে না দাদা আরে বুড়ার লাগে আছি হ্যাঁ। তে দে দিতে কি না ঘুরাতে যাই না কি কইছে মনে নাই কি কইছ না এই আমরা কইছি ব্যাকশু নাই সেই নাই চলে না জনকা আমি এটা কইছি আই সর্বনাশ রে 103 বছর পরে আমি চেয়ারম্যান হইছি 103 বছর পরে বেলা সাইফে করতে ঘুরা তুই বেটারে কইবে যে ঘুরার পেট বড় বড় 8 মাসের গাবি আচ্ছা গাবি কইব কইব প্লিজ না বাবা ভুল হবে না এক বাজে কবে প্লিজ আচ্ছা আচ্ছা ঠিক আছে একবার আর পরবর্তীতে আর এরকম ভুল প্লিজ স্যার করতে- শাহ আপনি যেটা বলবেন এটাই তো ঠিক আছে প্লিজ স্যার শাহ
হিমন্তে দারুণ সাপ চলতে পারানি আসলাম তো কে রুমে রইছি লয়ে কি টাকা হইতে খাইতে লাগবে না মুরব্বী আগে মুরব্বী কইতো না পোলা মালা সব মানে বাড়ির তলা মতন নাই এইটা সামাইছি কি করতাম তে যাইবেন কই আসলে কি চেয়ারম্যানের সমাধান করা চেয়ারম্যানের দ্বারা যাইবেন তে জান যাই চেয়ারম্যানের দ্বারা আইতে জানতে রে চেয়ারম্যান কি বাড়িতে শুন মুরব্বী আছে উত্তর রাতে বুঝতে পারছে আচ্ছা কে লাগেছে আসলে কি সাথে হইতে ঝগড়া লাগছে আয় আয় রে সাসা এ পুইরে বসু কি মারিছে শাশু না হলো আর কোহেন না আচ্ছা এই দিকে সেটা এন্দরকে বাতি যা মাথা উড়াই লাগছে চাচা আরে কি তু গাইলো সাসা বাতি করতে লাগে আহ চেয়ারম্যান কই চেয়ারম্যান কামরা সব না করতে না আইতে তো না কে রে খুব পেট ব্যথা কে লাগি দেখছি 8 মাসের গাবি রত বড় পেট হইবো হইবো কি তার করতে হইবো হইবো চেয়ারম্যানের আবার হইবো কি বা হইবো কইছি না বিজি হইবো সমাধান তো কি করব না গো সমাধান আমরে হতো না এটা বলে হতো না চেয়ারম্যান কি মাঙ্গা বানাইছি নাকি পুরীর ভাষার অভিজ্ঞতা এই কথা বুঝছি না যে চেয়ারম্যানের ওইবো পেট পুরা তাইলে পাহাড় লাগবো আমরা তো এই কাজ করে আইছি আমরা তো এই কথা বুঝছি না যে ওইবো পেট পুরা তাইলে পাহাড় লাগবো দারুণ একটা পুরী ভাষার অভিজ্ঞতা চেয়ারম্যানের এটা কোন অভিজ্ঞতা কথা বলছো বুঝতাম না কেন আমরাও তো এই দাম রাখা ভালো বাথরুম আর পত্ন অভিজ্ঞতা একটা কোনো অভিজ্ঞতা নাই বাথরুম আর পত্ন সারাদিন হ্যাঁ রে চেয়ারম্যান নাটে মাঠে কি কাম করে রে চেয়ারম্যান নাটে মাঠে কাম করে করেছি আমাদের রাস্তায় বদল তো প্রত্যেকটা আপনি সমাধান করিলেন নাকি সমাধানে রয়েছে আর ওইব গামদেবার বুকটারি গায়ে গায়ে গো অন্য তারা বাথরুম ধরে যাবলা কি বেটা কি অবস্থা নির্বাচন তো আইছি কাষ্ট ফ্রেন্ডে সবাই এক লক্ষ কোটি কোটি মানুষ ব্যস্ত আচ্ছা আচ্ছা আজকে কি অবস্থা আচ্ছা তো একটু কারা মোটামুটি ওই বলা না ভিডিও করতে আসি কেন কি আইছি এই যে আইসি তুই সাসা বাজে কাজে কি যাওয়া না আইসে বুঝিস না আচ্ছা আমাকে টাকা দিয়ে লাগবে আয়ো পরে তুই কি করলি এই যে কইছে বল না কি করে দিস না এই যে কি কবনি ওইব আত্মসংগ্রামী এটা খুব পেতা কান্দে বহর বললা ওইব এই সব তুই এমপি মানে এমপি